বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এখন আমি একজন বিখ্যাত গায়ককে নিয়ে কথা বলবো। আমি তার নাম এখানে কোনো জায়গাতে উল্লেখ করব না, তবে বলে রাখি এই যে গায়কটা রয়েছে তার অনেক গানই রয়েছে যেগুলো আমার খুবই খুব 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 পছন্দ, এবং আমি এখনও রীতিমতো তার গানগুলোকে শুনি। এবং তিনি আমার যত ধরুন সিঙ্গার রয়েছে, উদিত নারায়ণ বলি, কুমার শানু বলি, আমি যেসব 90s গায়কগুলো, যে বিনোদ রাঠোর বলি, তো মোহাম্মদ আজিজ, তো সেই ধরনের গায়কগুলোর সঙ্গে কিন্তু তিনি একটা গায়ক ছিলেন যাকে আমি খুবই পছন্দ করতাম। বাট রিসেন্টলি নয়, তিনি বরাবরই বারবার এমন কিছু স্টেটমেন্ট দেন, সেগুলো সত্যি কথা বলছি আর নেওয়া যায় না। তো ফাইনালি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন রণবীর কাপুরকে নিয়ে, যেটা সত্যি কথা বলছি আমার আর ভালো লাগছে না সেই স্টেটমেন্টটা। যে রণবীর কাপুর, তাকে রাম মন্দিরে সে যেহেতু এসেছিল, সেইটা আসাতে সে কিন্তু ক্ষিপ্ত, এবং সেটা নিয়েতে বিভিন্ন রকম কথাবার্তা লিখতে থাকে যে রণবীর কাপুরকে কেন রাম মন্দিরে ডাকা হয়েছিল। তো এই জিনিসটা নিয়ে একটা মানে বিরাট রকমের সে কন্ট্রোভার্সি, একটা উল্টোপাল্টা কথা বলছেন। তো এটা বোঝা উচিত যে তার এই স্টেটমেন্টটা একটা বিরাট বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তার কারণ আমরা সবাই জানি যে নীতিশ তিওয়ারি, তার যে পরবর্তী সিনেমা আসতে চলেছে রামায়ণ, সেখানে কিন্তু আমরা রামের ক্যারেক্টার হিসাবে কিন্তু রণবীর কাপুরকে দেখতে পেতে চলেছি। এবং তার এই স্টেটমেন্ট কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটার উপর একটা বিক্ষোভ পড়তে পারে। এবং দেখুন, অ্যাকচুয়ালিতে এটা বোঝা উচিত যে কে হিন্দু কে মুসলিম সেই বিষয়টা সবথেকে বড় কথা নয়। বিষয়টা হচ্ছে যে সবাই একজন আর্টিস্ট, তাদের একটা তাদের মেন যে তাদের যে চরিত্রটা ফুটিয়ে তোলাই তারা মেন কাজ। আজকে ধরুন যে হিন্দু অ্যাক্টর, সে কিন্তু মুসলিম কাজ করে, মুসলিম অ্যাক্টর হিসেবে অভিনয় করে। আবার অনেক মুসলিম অ্যাক্টর রয়েছে যারা কিন্তু হিন্দু অ্যাক্টর হিসেবে অভিনয় করে। তো আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করার কিছু রয়েছে। এবং তার শুধু এই স্টেটমেন্টটা নয় যে আজকে ধরুন রণবীর কাপুরকে বলেছে সেই জন্য নয়, আমি বরাবরই দেখেছি তিনি বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে ছোট করতে থাকেন। এবং একটা জায়গা ছিল দেখবেন, যখন তিনি একটা গান গেয়েছিলেন বাংলায়, আমি বলে দিচ্ছি, সেটা খুবই পপুলার গান এবং দুর্গাপুজোয় মনে করা হয় ওয়ান অফ দ্য বেস্ট গান ছিল ওটাই, যেটা দেবের ছবিতে ছিল, যেটা পরাণ যায় জ্বলিয়া সিনেমার গান, দুর্গাপুজোর, বুঝতেই পারছেন কী গান, ঢাকের তালে। তো এই গানটা কিন্তু তিনি গিয়েছিলেন এবং খুব চরমভাবে হিট হয়েছিল আমরা জানি। বাট তারপরে তিনি একটা স্টেটমেন্ট রেখেছিলেন, জানেন কি স্টেটমেন্ট? তিনি বলেছেন নাকি মানে ঢাকের তালের পর বাংলাতে এমন কোনো গান আর হয়নি যেটা একটা ভালো গান হতে পারে। বাট এটাকেও একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায় যে তার যে কতটা নিজের মতি অহংকার, তার যে নিজের কাজের প্রতি তার যে কতটা অহংকার রয়েছে, সেটা কিন্তু তার পতনের অন্যতম কারণ। আজকে দেখুন, তিনি খুবই একজন ভালো গায়ক, দক্ষ গায়ক, তার অনেক গানই আমার ভালো লাগে, আমি নাম বলছি না, অনেকে বুঝতেন। তিনি আবার একজন বাঙালি, এটুকুও বলে রাখছি, তিনি একজন বাঙালি। এবং তার গান যারা কন্টিনিউ শোনেন বা 90s গান যারা শোনেন, তারা তার গান অবশ্যই শুনেছেন। এবং তিনি বেশিরভাগ শাহরুখ খানের লিপে অনেক গান দিয়েছেন, এবং সেই গানগুলো বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করেছে। বক্স অফিস বলি বা প্রত্যেকটা মানুষের হৃদয়ে এখনও কিন্তু রয়ে গেছে, অনেক গানই রয়েছে এখনও কিন্তু মানুষজন তার গানগুলো শোনেন। তো তিনি খুব ভালো একজন গায়ক, কিন্তু তার এই যে স্টেটমেন্টগুলো তাকে কোথাও না কোথাও গিয়ে নিচে নিচে নামায়। তো তিনি একজন ভালো গায়ক, তার বোঝা উচিত যে তার কোন জায়গায় কি বলা উচিত এবং কোন জায়গায় কেমন কি স্টেটমেন্ট রাখা উচিত। এবার দেখুন, একটা কথা বলি, তিনি বরাবরই আমি দেখেছি কোনো সময় শাহরুখ খানের পেছনে লেগেছিলেন, কোনো সময় সলমন খানের পেছনে লেগেছেন, কোনো সময় অরিজিৎ সিংকে তিনি বলেছেন এটা আবার কোনো গায়ক। তো সত্যি কথা বলতে দেখুন, অরিজিৎ সিং এমন একজন গায়ক না, তার গান শুনলে জাস্ট কি বলবো। এবার দেখুন, অরিজিৎ সিং তার মধ্যে একটা আলাদাই ট্যালেন্ট রয়েছে। এবার দেখুন, অরিজিৎ সিংকে অনেকে পছন্দ করতে পারে, নাও পছন্দ করতে, সেটা তার পার্সোনাল। কিন্তু আপনি যখন একজন গায়ক হিসাবে অন্য একটা গায়ককে সরাসরি এসে সমালোচনা করছেন, সেটা কোথাও না কোথাও না আপনার যে গায়কের প্রতি যে আপনার প্রতি যে ভালোবাসাটা, সেটা কোথাও না কোথাও নিচের দিকে নামায়। তো ওভারঅল আমি এটাই বলতে চাই যে এই গায়কটার উদ্দেশ্যে, যে দেখুন তিনি প্রচণ্ড ভালো একজন গায়ক, কিন্তু তার এই যে স্টেটমেন্টগুলো কোথাও না কোথাও তার যে এত বছরের যে ভালোবাসাটা কামিয়েছিল, সেটা কোথাও না কোথাও নিজেকেই নিজের পতনের জন্য দায়ী, এটা বলা যায়। তো আমি এটুকুই বলতে চাই যে তিনি, আর যাই হোক, উল্টোপাল্টা বক্তব্য রেখে মানে লাইমলাইটে থাকা,
লোকের এইটা আমার মনে হয় না কোথাও গিয়ে এখন সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এবং সেটা সত্যি প্রচণ্ড বাজে একটা দিক। এবং কোনো দিনও কাউকে ছোট করে বড় হওয়া যায় না। আমি জানি আপনি খুবই বড় একজন গায়ক এবং আপনার গান আমি খুবই পছন্দ করি, বাট আজকের পর থেকে কোথাও না কোথাও একটু হলেও আপনার প্রতি একটু শ্রদ্ধাটা একটু হলেও কমেছে। বাট তার মানে এটা নয় যে আপনার গান আমি কখনো শুনবো, গান অবশ্যই শুনবো, বাট এটুকুই খারাপ লাগছে যে আপনাদেরকে আমি কত ভালোবাসি এবং কত ভালো মনের মানুষ মনে করতাম, তো বারবার আপনার এই স্টেটমেন্টগুলো না কোথাও গিয়ে না একটু হলেও কষ্ট দেয়। আজকে দেখুন কোথাও না কোথাও উদিত নারায়ণকে দেখেছেন কোথাও এরকম উল্টোপাল্টা মন্তব্য করতে? আজকে উদিত নারায়ণ এমন একজন গায়ক না, সত্যি কথা বলছি, ওইরকম গায়ক লাখে পাওয়া যায় একটা। তো ওই রকম ধরনের গায়ক, আর আপনি সেই সময় হিট দিয়েছেন, কিন্তু উদিত নারায়ণ বা কুমার শানুর মতো ওই জায়গাটা কিন্তু কখনোই করতে পারেনি, যেটা কিন্তু আমাদের কাছে আজকে উদিত নারায়ণ, কুমার শানু বা সোনু নিগম আমাদের কাছে বিরাট একজন কাছের মানুষ। মানে আপনি করেছেন, আপনাকে সবাই ভালোবাসে, বাট আপনার থেকেও এদের জায়গাটা না কোথাও একটু বেশি। এবং এরা এরা যখন গান গায় কোথাও না কোথাও মানে নিজেদের প্রতি একটা আলাদা রকম বিশ্বাস বা ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং কুমার শানু আছে মানে আমরা আলাদা রকমভাবে একটা অন্যরকম কিছু ফিল করতে পারি, বা উদিত নারায়ণ আছে মানে আমাদের একটা অন্যরকম মিষ্টি ছোঁয়া পায়। তো সত্যি কথা বলতে গেলে তাদের দেখবেন কোনো জায়গায় উল্টোপাল্টা স্টেটমেন্ট দিতে আমরা কিন্তু দেখি না। তো এটাই বলার ছিল, মোটামুটি এই জিনিসগুলো একটু বোঝা দরকার। এবং এখন সোশ্যাল মিডিয়াতে লাইমলাইটে থাকার জন্য যা খুশি তাই এসে বলে দিলাম, এটা কোথাও না কোথাও গিয়ে একটু বিরক্তিকরই লাগে। তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।